বাংলার 6টি কেন্দ্রকে অর্থনৈতিকভাবে স্পর্শকাতর বলে চিহ্নিত করল কমিশন। লোকসভা নির্বাচনের মুখে বাংলার 42টি কেন্দ্রের মধ্যে 6টি কেন্দ্রকে অর্থনৈতিকভাবে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে। লোকসভা নির্বাচনের আয় ব্যয় নিয়ে বিশেষ নজর রাখা হবে কমিশনের তরফ থেকে। এক্ষেত্রে 6টি কেন্দ্রকে চিহ্নিত করেছে, যার মধ্যে পড়ছে দার্জিলিং, মালদা উত্তর, মালদা দক্ষিণ, আসানসোল, বনগাঁ ও কলকাতা উত্তর। এই 6টি কেন্দ্রকে ফিনান্সিয়ালি সেন্সিটিভ অর্থাৎ অর্থনৈতিকভাবে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই 6টি কেন্দ্রগুলির উপর এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর বাড়তি নজর থাকবে বলে কমিশন সূত্রের খবর। অর্থাৎ ভোট ঘোষণা হতেই ইতিমধ্যে একাধিক নির্দেশনামা জারি নির্বাচন কমিশনের। ভোটের মাঝে আমরা দেখেছি অনেক রাজনৈতিক নেতারা তাদের টাকা খাইয়ে ভোটগুলো পাবার চেষ্টা করে, তাই এবার সেরকম 6টি কেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করা হলো। তাদের উপর সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বাড়তি নজর থাকবে বলে কমিশন সূত্রের খবর। আপডেটে বলা হচ্ছে, কমিশন যেন বিজেপির পার্টি অফিস। সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোটের দাবি ডেরেক। নির্বাচন কমিশনকে রাজনৈতিকভাবে ব্যবহার করে গণতান্ত্রিক পদ্ধতিকে ধ্বংস করার প্রয়াস চালাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার। কমিশনের দপ্তর যেন বিজেপির পার্টি অফিস হয়ে উঠেছে। বদলি ইস্যুতে এমনটাই বিস্ফোরক সব অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা জাতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়েন। পাশাপাশি তার দাবি, সুপ্রিম কোর্টের নজরদারিতেই হোক লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবহার করা নিয়ে ডেরেক এই গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছেন, যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সকলেই। যেই থেকে এই বদলি হয়েছে তারপর থেকেই নির্বাচন কমিশনের দপ্তর যেন বিজেপির পার্টি অফিস হয়ে উঠেছে। তাই আগামী লোকসভা নির্বাচনে গণতন্ত্র রক্ষা করতে এবং নির্ভুলভাবে ভোট পর্ব সম্পন্ন করতে সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট করার দাবি তুললেন রাজ্যসভার সাংসদ তথা জাতীয় মুখপাত্র তৃণমূলের ডেরেক ওব্রায়েন। তো ফ্রেন্ডস, ডেরেক ওব্রায়েন যে দাবিটি তুলেছেন, এই দাবি সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই আপনার মতামতকে আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর